2025 সালের এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নোটিশ থেকে আমরা জানতে পারবো যে কারা কারা ফর্ম পূরণ করতে পারবে আর কারা ফর্ম পূরণ করতে পারবে না, ফর্ম পূরণ করতে কত টাকা খরচ হবে, ফর্ম পূরণ কবে শুরু হবে, কবে শেষ হবে, এই সব বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2025 সালের অর্থাৎ চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের ফর্ম পূরণ সংক্রান্ত যাবতীয় তথ্য রয়েছে আজকের নোটিশে। এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা তথ্য জানাতে গেলে ভিডিওটা একটু লম্বা হতে পারে। মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদের জন্য প্রয়োজনীয় অনেক তথ্য এখান থেকে তোমরা জানতে পারবে। প্রথমে আলোচনা করা যাক যে কারা কারা ফর্ম পূরণ করতে পারবে। কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী ও নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ যাদের বৈধ রেজিস্ট্রেশন রয়েছে আর যারা নির্বাচনী পরীক্ষায় বা টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হবে তারাই ফর্ম পূরণ করতে পারবে। ঠিক আছে, এক্ষেত্রে কিছু শর্ত দেওয়া আছে যে কোনো কারণে কোনো পরীক্ষার্থী তার নিয়ন্ত্রণ বহির্ভূত কোনো কারণ বা শারীরিক অসুস্থতার জন্য নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে, এখানে বলা হয়েছে যদি অংশগ্রহণ করতে না পারে, তুমি যদি অংশগ্রহণ করার পর অকৃতকার্য হও বা ফেল আসে, সেক্ষেত্রে কিন্তু তুমি ফর্ম পূরণ করতে পারছো না। যদি অসুস্থতার কারণে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারো, সেক্ষেত্রে তোমার লিখিত আবেদন এবং প্রাক নির্বাচনী বা প্রিটেস্ট পরীক্ষায় তোমার ভালো ফলাফলের ভিত্তিতে ফর্ম পূরণ করতে দেওয়া হবে। ঠিক আছে, এরপর যদি আমরা নিচে চলে যাই, সেক্ষেত্রে আমরা আরও কিছু তথ্য দেখতে পারবো। প্রথমেই আমরা দেখে নিব যে তোমাদের ফর্ম পূরণ কবে শুরু হবে। এখানে বলা হয়েছে নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফল প্রকাশের শেষ তারিখ, অর্থাৎ তোমাদের যে টেস্ট পরীক্ষা নেওয়া হচ্ছে বা নেওয়া হয়েছে সেটার ফল প্রকাশ করতে হবে 27/2/2025 অর্থাৎ 27 ফেব্রুয়ারির মধ্যে। এরপর তোমাদের সম্ভাব্য তালিকা প্রকাশ করা হবে 1/3/2025 অর্থাৎ তোমাদের টেস্ট পরীক্ষার ফলাফল অনুসারে তোমরা কারা কারা ফর্ম পূরণ করতে পারবে সেটার একটা প্রবাবল লিস্ট প্রকাশ করা হবে ওয়েবসাইটে 1 মার্চ। ঠিক আছে, এরপর 2 মার্চ থেকে 10 মার্চ পর্যন্ত তোমরা ফর্ম পূরণ করতে পারবে। ঠিক আছে, যাদের যাদের নাম লিস্টে থাকবে, অর্থাৎ যারা টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং যাদের বৈধ রেজিস্ট্রেশন রয়েছে তারাই শুধুমাত্র করতে পারবে 2 মার্চ থেকে 10 মার্চ সময়ের মধ্যে। ঠিক আছে, এরপর আমরা দেখে নেই যে কত টাকা লাগবে ফর্ম পূরণ করতে, সেটাও আমাদের জেনে নেওয়া জরুরি। সো এখানে বিস্তারিত দেওয়া আছে, সো আমরা শর্টকাট দেখে নেই যে কোন গ্রুপের কত টাকা খরচ হবে। দেখো এখানে স্পষ্ট বলা আছে যে যারা বিজ্ঞান শাখায় পড়াশোনা করছো, চতুর্থ বিষয় সহ তোমাদের 2785 টাকা লাগবে তোমাদের ফর্ম পূরণের জন্য। যারা মানবিক এবং ব্যবসা শিক্ষা বিভাগে পড়াশোনা করছো, তোমাদের 2225 টাকা খরচ হবে ফর্ম পূরণ করার জন্য। ঠিক আছে, এছাড়াও আরও বিস্তারিত অনেক আলোচনা আছে, আশা করি এইটুকুই তোমাদের জন্য যথেষ্ট। তবে যারা আগের বছরের অকৃতকার্য রয়েছে, নতুন করে ফর্ম পূরণ করতে চাচ্ছ বা ফর্ম পূরণ সংক্রান্ত আরও বিস্তারিত জানতে চাচ্ছ, তারা চাইলে www.dhakaeducationboard.gov.bd এই ওয়েবসাইট থেকে এই পিডিএফ ফর্ম পূরণের বিজ্ঞপ্তিটা দেখে আরও বিস্তারিত জেনে নিতে পারো। সাধারণ যে তথ্যগুলো সকলের জন্য জরুরি সেগুলো আমরা আলোচনা করলাম আজকের ভিডিওতে। সো দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।